Hello everyone, it's me Nusrat Jahan and welcome back to my page, and this is my first video of the year, so please welcome. Apparently 2026 it's new 2016, so let's do 2026 glam makeup and please ignore my voice because অনেক ভালোই ধরনের ঠান্ডা লাগছে আমাকে। সো 2016 এ আমি যেভাবে মেকআপটা করতাম আজকে সেইভাবে আমি মেকআপটা করব। তো ফার্স্টে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। 2016 আমার জন্য একদমই নিউ ছিল, তখন আমি প্রথম মেকআপ করা শিখতেছিলাম। তো শুরুর দিকে আমার মেকআপের প্রতি ইন্টারেস্ট থাকলেও তেমন নলেজ ছিল না। তো মেকআপ শেখাটা আমার বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউবের ভিডিওগুলো দেখেই শেখা হয়েছে এবং তার পাশাপাশি ফেসবুকে লাইভ ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পেরেছি। 2016 আমি যে স্টেপ ফলো করে মেকআপ গুলো করতাম আজকে সেভাবে মেকআপটা করব। সো ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে এরপর ক্রিম, নো 2016 আমি তো ক্রিম ব্রঞ্জার ইউজই করতাম না, ইনস্টেড এক কাদা করে কনসিলার অ্যাপ্লাই করতাম। ভাবা যায় মেকআপ ট্রেন্ড কত তাড়াতাড়ি পরিবর্তন হয়। এখন তো আমি ক্রিম ব্রঞ্জিং ব্লাশ অ্যাপ্লাই না করলে মেকআপটা কমপ্লিটই করতে পারি না। ক্রিম প্রোডাক্ট গুলোকে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর ফুল ফেসটাকে লুজ পাউডার দিয়ে সেট করে নিব এবং এক্সেস গুলোকে ডাস্ট অফ করে দিব। দেন নেক্সট হচ্ছে আইশ্যাডো। আই লুকের জন্য তখন আমি বিগিনার ছিলাম, কিন্তু এক্সপেরিমেন্ট করতে অনেক পছন্দ করতাম। আর 2016 এরাটা ছিল কাট ক্রিজ মেকআপের, অনেক ইজি ওয়েতে এই ফুল কাট ক্রিজ আই লুকটা তোমাদেরকে করে দেখাবো। ফার্স্টে আইশ্যাডোর জন্য ডার্ক ব্রাউন আইশ্যাডো ক্রিজের মধ্যে স্ট্যাম্প করে বসিয়ে নিয়ে লাইট ব্রাউন শ্যাডো দিয়ে সেটাকে ব্লেন্ড করে নেওয়ার পর কনসিলার দিয়ে একটা কাট ক্রিজ করে সেটাকে সেট করে নিব এবং ছোট করে একটা উইং করে নিয়ে দেন ফ্লেয়ার্সে গ্লিটার লাইনার দিয়ে ক্রিজটাকে আরেকটু ডিফাইন করে নেওয়ার পর মাস্কারা এবং অফ ক্যামেরায় আইল্যাশ পরে আই লুকটাকে কমপ্লিট করে ফেলবো। দেন নেক্সট হচ্ছে পাউডার ব্রঞ্জার অ্যাপ্লাই করব। আর ভাই কারা কারা আছো এভাবে চোখা মুখ করে পাউডার ব্রঞ্জারটা অ্যাপ্লাই করতে? আমি তো এভাবে ছাড়া পাউডার ব্রঞ্জার অ্যাপ্লাই করতেই পারতাম না। আর ব্রাশ দিয়ে নোজ কন্ট্রোল, ব্রাশ দিয়ে নোজ কন্ট্রোল করার থেকে তো তখন হাত দিয়ে ভালো করে নোজ কন্ট্রোল করা যেত। আর ব্রঞ্জারটাকে শার্প ভাবে বোঝানোর জন্য লুজ পাউডার দিয়ে গালটাকে কেটে নেওয়াটা ম্যান্ডেটরি ছিল। আর ব্লাশ তো তখন নাই বলতে অ্যাপ্লাই করতাম, কিন্তু ফোকাসটা ছিল হাইলাইটারের মধ্যে। আর হাইলাইটার অ্যাপ্লাই করার জন্য কারা কারা এই ফ্যান ব্রাশটা ইউজ করতে? আমার মনে আছে এই ফ্যান ব্রাশটা দিয়ে তখন আমি এমন ভাবে হাইলাইটার লাগাইতাম, ভাই মেকআপ টাচ আপ করার থেকে আমি মনে হয় হাইলাইটার বেশি টাচ আপ করতাম। আর তখন এরকম ব্লাইন্ডিং ভাবে হাইলাইটার অ্যাপ্লাই না করলে তো মেকআপ পুরোটাই আনকমপ্লিটই থাকতো। এন্ড আই রিমেম্বার হুডা বিউটি লিপস্টিক গুলো তখন অনেক ট্রেন্ডে ছিল, কিন্তু আমার কাছে তেমন টাকা ছিল না যে আসল হুডা বিউটি লিপস্টিক গুলো কিনতাম। তার বদলে ফেক হুডা বিউটি লিপস্টিক গুলো কিনেছিলাম। এন্ড গেস হোয়াট, এগুলো এখন পর্যন্ত আমার কালেকশনে যত্ন সহকারে রাখা আছে। আর এই তো আমার মেকআপটা শেষ। So here is my final 2016 glam makeup and also here is the iconic chalk filter. Let me know 2016 এ তোমরা কিভাবে মেকআপটা করতে আর আমার এই মেকআপটা তোমাদের কাছে কেমন লেগেছে। So that's it for today. আল্লাহ হাফেজ।